বেলাটা হয়তো বড় হয়ে গেছে, কিন্তু কাজের ভাগ কিন্তু এতটুকু আমার কমেনি। সকাল থেকে সবসময় মাথায় একটা চিন্তাধারায় ঘুরতে থাকে যে কতক্ষণে আমি চটজলদি এবং টাইমলি আমি সমস্ত কাজগুলো করে ফেলতে পারবো। এদিকে ছেলেকে কিন্তু স্কুলের জন্য রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি কিচেনে কিছুটা কাজ ছিল। সকালবেলা তোমাদের দাদাভাই যে এইটুক ডিউটি যায়, ওর জন্য কিন্তু রুটি করতে হয়, সেইটুক কিন্তু গ্যাস ওভেনটা একটু আবার ক্লিন করে নিয়েছি। আর এদিকে আগের দিন একটা নেমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম খাওয়া দাওয়া করতে, তাই কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু রোদ্রে দিয়ে দিয়েছি। সকালে ছেলের পিছনে টাইম দিতে দিতে বিছানায় আর হাত দেওয়া হয় না, তো স্কুলে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ধীরে সুস্থে এই কাজগুলো সেরে নিই। বিছানাটা তুলে কিছু জামা কাপড় ছিল কাঁচা ধোয়া করে মেলে দিয়ে পুজোটা সেরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। আজকে এনেছে রুই মাছ দিয়ে কষ আলু দিয়ে রান্না করব। আর কষটা খেতে কিন্তু অনেকটা পেঁপের মতো লাগে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন গরম পড়ে গেছে, এইসব হালকা পাতলা রান্নাগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। বানানোর পরে ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ সম্বার দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কিন্তু আজকে লতি রান্না করব। লতিটা কিন্তু মাছের মাথা ভেঙে করেছিলাম, রুই মাছের। রান্নাবাড়ি সেরে তারপরে কিন্তু বিকেলবেলায় একটুখানি যে কিছু ছোটোখাটো কাজ থাকে, ছোটোখাটো বলতে খুঁটিনাটি কাজগুলো থাকে, যেমন ঘরবাড়ি ঝাড়পোছ করা, ঠাকুর ঘরে পুজো দেওয়া। তারপরে ওগুলো সেরে আমি চলে এসেছি কিচেনে, এসে একটুখানি চা করে নিচ্ছি। আর ছেলের জন্য একটু দুধ গরম করেছি। চলো আমরা একটু ধীরে সুস্থে এগুলো খেয়ে নিই, তো আবার দেখা।